আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। স্বাগত জানাচ্ছি সেমস একাডেমির সাপ্তাহিক ফ্রি ক্লাসে। আব্দুল্লাহ আল মামুন আছি আপনাদের সাথে। তো আজকের ক্লাসটি আরবি ভাষা এবং সূরা আল মাসাদ অথবা সূরা লাহাবের উপরে হবে ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো প্রথমেই আমাদের মনে রাখা উচিত, মনে করা উচিত যেই শব্দগুলো আমরা গত ক্লাসে শিখেছি এবং এই পর্যন্ত আমরা যে সকল আরবি ভোকাবুলারি শেখার চেষ্টা করেছি। তো সেই শব্দগুলো যদি আমাদের মনে থাকে তাহলে পরবর্তী বিষয়গুলো আমাদের জন্য সহজ হবে। যেমন এখানে আমরা কিছু শব্দ এবং কিছু বাক্যাংশ দেখতে পাচ্ছি এবং কিছু বাক্যও দেখতে পাচ্ছি। তো এই বাক্যাংশগুলো যদি আমরা পড়ে বুঝতে পারি তাহলে এটা বোঝা যাবে যে আমরা আমাদের আগের লেসনগুলো ভালোভাবে পড়তে পেরেছি এবং আগের লেসনগুলো আমাদের মনে আছে। যেমন এখানে প্রথম বাক্যাংশটা অথবা প্রথম বাক্যটাই হচ্ছে হাদা কিতাবুন। তো আপনারা নিশ্চয়ই সবাই মনে রেখেছেন হাদা মানে হচ্ছে এটা। নিকটবর্তী কোনো পুরুষবাচক শব্দকে নির্দেশ করার জন্য হাদা শব্দটি ব্যবহার হয়। তো এখানেও হাদা শব্দটি ব্যবহার হয়েছে যেহেতু কিতাবুন শব্দটি পুরুষবাচক এবং এটি একবচন, এই কারণে এখানে হাদা শব্দটি একবচন ব্যবহৃত হয়েছে এবং পুরুষবাচক ব্যবহৃত হয়েছে। হাদা মানে হলো এটা, কিতাবুন মানে একটি বই। তাহলে হাদা কিতাবুন মানে কি হবে? হাদা কিতাবুন মানে হবে এটা একটি বই। তেমনি ভাবে গত ক্লাসে আমরা কিছু অ্যাডজেক্টিভ শিখেছিলাম, যেমন জাদিদুন, কদিমুন, জামিলুন, আরো অন্যান্য শব্দ ছিল। তো এখানে আমরা জাদিদুনের ব্যবহার দেখতে পাচ্ছি। জাদিদুন মানে হলো নতুন। হাদা কিতাবুন জাদিদুন মানে হলো এটা একটি নতুন বই। হাদা কিতাবুন জাদিদুন এর মানে হলো হাদা মানে এটা, কিতাবুন মানে একটি বই, জাদিদুন মানে নতুন। কিতাবুন জাদিদুন মানে একটি নতুন বই। হাদা মানে এটা, হাদা কিতাবুন জাদিদুন মানে এটা একটি নতুন বই। তাহলে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি হাদা শব্দটি সাবজেক্টিভ ফর্মে আছে এবং কিতাবুন জাদিদুন এটা প্রেডিকেট অবস্থায় আছে। হাদা এটা, কিতাবুন জাদিদুন একটি নতুন বই। এর পরের বাক্যটা যদি আমরা দেখি, এখানে লেখা আছে তিলকা সাআতুন, ওইটা একটি ঘড়ি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিলকা শব্দের ব্যবহার। আর আপনাদের নিশ্চয়ই মনে আছে তিলকা শব্দটি নারীবাচক কোনো বস্তু বোঝানোর জন্য ব্যবহৃত হয় এবং দূরবর্তী কোনো বস্তু বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেহেতু সাআতুন শব্দটি নারীবাচক, আর নারীবাচক চেনার একটা আলামত বা চিহ্ন পদ্ধতি আমি বলে দিয়েছিলাম যে নারীবাচক শব্দের বেশিরভাগেরই শেষে গোলতা থাকে। আবার গোলতা ছাড়াও অনেক নারীবাচক শব্দ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। তাহলে সাআতুন শব্দটি একবচন এবং এটি নারীবাচক, অতএব এখানে তিলকা শব্দ ব্যবহার করা হয়েছে এবং তিলকা শব্দটি দূরবর্তী বস্তুকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। তো এই জন্য তিলকা সাআতুন এর অর্থ হবে ওইটা একটি ঘড়ি অথবা উহা একটি ঘড়ি। তারপরের বাক্যটি হলো তিলকা সাআতুন জাদিদাতুন। তিলকা মানে যেমনটা আমরা আগেও বললাম, তিলকা মানে হচ্ছে ওইটা, সাআতুন একটি ঘড়ি, জাদিদাতুন মানে নতুন। তো আমরা এখানে জাদিদাতুন শব্দ ব্যবহার করেছি, কিতাবুনের সাথে আমরা জাদিদুন শব্দ ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমরা জাদিদাতুন শব্দ ব্যবহার করছি। কারণ হলো কিতাবুন শব্দের শেষে গোলতা নেই এবং কিতাবুন শব্দটি একটি পুরুষবাচক শব্দ, এজন্য আমরা জাদিদুনকেও পুরুষবাচক হিসেবে ব্যবহার করেছিলাম। এখানে সাআতুন শব্দটি নারীবাচক শব্দ হওয়ার কারণে আমরা জাদিদাতুন শব্দটিকেও নারীবাচক শব্দ হিসেবে ব্যবহার করেছি। অতএব তিলকা সাআতুন জাদিদাতুন মানে
ওইটা একটি নতুন ঘড়ি। তারপরের বাক্যটি হলো যালিকা আলামুন। আপনারা সবাই মনে রেখেছেন আলামুন মানে একটি পতাকা। তাহলে যালিকা আলামুন মানে ওইটা একটি পতাকা। তো এখানে ওইটা বোঝানোর জন্য আমরা তিলকা ব্যবহার করেছিলাম, আর এখানে ওইটা বোঝানোর জন্য আমরা যালিকা ব্যবহার করছি। এর কারণ নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমরা আলোচনা করেছিলাম। তিলকা শব্দটি নারীবাচক শব্দের শুরুতে ব্যবহৃত হয় এবং যালিকা শব্দটি পুরুষবাচক শব্দের শুরুতে ব্যবহৃত হয়। যেহেতু আলামুন শব্দটি নারীবাচক নয়, এটি একটি পুরুষবাচক শব্দ, এই জন্য এখানে যালিকা শব্দ ব্যবহার করা হয়েছে। অতএব যালিকা আলামুন মানে ওইটা একটি পতাকা। তারপরের বাক্যটি হলো যালিকা আলামুন জামিলুন। ঠিক একইভাবে আলামুন শব্দটি পুরুষবাচক হওয়ার কারণে যালিকা শব্দটিও পুরুষবাচক হয়েছে এবং আলামুনের অ্যাডজেক্টিভ যেটা সেটাও পুরুষবাচক হিসেবে ব্যবহৃত হয়েছে। জামিলুন হয়েছে, জামিলাতুন হয়নি। অতএব যালিকা আলামুন জামিলুন মানে হবে ওইটা একটি সুন্দর পতাকা। তারপরের বাক্যটি হলো হাদিহি মিরওয়াহাতুন। মিরওয়াহাতুন মানে আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন একটি পাখা। হাদিহি, এই মিরওয়াহাতুন শব্দটি যেহেতু নারীবাচক এজন্য শুরুতে হাদিহি শব্দ ব্যবহার করা হয়েছে। হাদিহি মিরওয়াহাতুন মানে এটা একটি পাখা। তারপরের শব্দ বা বাক্যটি হচ্ছে হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন। জাইয়িদাতুন মানে হলো ভালো। হাদিহি এটা, মিরওয়াহাতুন একটি পাখা, জাইয়িদাতুন ভালো। তাহলে পুরো বাক্যের অর্থ হবে হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটা একটি ভালো পাখা। তারপরে যে বাক্যটি রয়েছে সেটা হচ্ছে তিলকা হাকিবাতুন সগীরাতুন। হাকিবাতুন মানে ব্যাগ, সগীরাতুন মানে ছোট। এগুলো আমরা শিখেছি গত ক্লাসে। যদি আপনাদের এই শব্দগুলোর মধ্য থেকে কোনো শব্দ মনে না থাকে অথবা আপনারা বলতে পারছেন না এটার অর্থ কি, তাহলে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো লিংকে দেওয়া আছে এবং আমাদের চ্যানেলে সেগুলো আপলোড করা আছে, সেগুলো দেখে নিলে আপনারা ইনশাআল্লাহ সহজেই বুঝতে পারবেন। অতএব তিলকা হাকিবাতুন সগীরাতুনের অর্থ হবে ওইটা একটি ছোট ব্যাগ। ওইটা, তিলকা মানে ওইটা, হাকিবাতুন একটি ব্যাগ, সগীরাতুন ছোট। তাহলে তিলকা হাকিবাতুন সগীরাতুন মানে দাঁড়ায় ওইটা একটি ছোট ব্যাগ। তারপরের বাক্যটি হলো তিলকা হাকিবাতুন, তিলকা হাকিবাতুন জামিলাতুন। তিলকা মানে ওইটা, হাকিবাতুন একটি ব্যাগ, জামিলাতুন সুন্দর। তিলকা হাকিবাতুন জামিলাতুন মানে ওইটা একটি সুন্দর ব্যাগ। তিলকা কেন ব্যবহার করেছি, যালিকা কেন ব্যবহার করিনি, হাদা হাদিহি কেন ব্যবহার হয়নি, সেটার কারণ আপনারা নিশ্চয়ই জানেন। অতএব আমি আবারও বলছি না। হাকিবাতুনের সাথে জামিলাতুন শব্দ ব্যবহার করেছি, জামিলুন কেন ব্যবহার করিনি সেটাও আপনারা বুঝতে পারছেন, কারণ হাকিবাতুন শব্দটি নারীবাচক। এখন এটা কিভাবে নারীবাচক সেটাও আপনারা জানেন, শেষে গোলতা আছে, এই জন্য এটা নারীবাচক শব্দ। আর এটা নারীবাচক হওয়ার কারণেই শুরুতে তিলকা হয়েছে এবং শেষে জামিলাতুন হয়েছে। তারপরের যে বাক্যটি সেটা হচ্ছে হাদা বাইতুন সগীরুন। হাদা মানে আপনারা জানেন এটা, বাইতুন মানে একটি ঘর, সগীরুন মানে ছোট। অতএব হাদা বাইতুন সগীরুন মানে হলো এটা একটি ছোট ঘর। তারপরের বাক্যটি হলো যালিকা মসজিদুন কবীরুন। যালিকা মানে ওইটা, মসজিদুন মানে মসজিদ, এটা আপনারা জানেন, কবীরুন মানে বড়। মসজিদুন শব্দটি যেহেতু মুযাক্কার বা পুরুষবাচক এই জন্য যালিকা ব্যবহৃত হয়েছে শুরুতে এবং শেষে কবীরুন শব্দ ব্যবহার হয়েছে পুরুষবাচক। তাহলে যালিকা মসজিদুন কবীরুন মানে ওইটা একটি বড় মসজিদ। তারপরের বাক্যটি হলো হাদিহি মিযাল্লাতুন কদীমাতুন। এটা একটি
পুরনো ছাতা। মিদল্লাতুন মানে নিশ্চয়ই মনে রেখেছেন ছাতা। হাদিহি মানে এটা, মিদল্লাতুন একটি ছাতা, কদিমাতুন পুরনো। হাদিহি মিদল্লাতুন কদিমাতুন মানে দাঁড়ায় এটা একটি পুরনো ছাতা। তারপরের বাক্যটি হলো তিলকা নাযরাতুন জাদিদাতুন। তিলকা মানে হলো ওইটা, নাযরাতুন মানে একটি চশমা, জাদিদাতুন মানে নতুন। নাযরাতুন শব্দটি মুআন্নাস বা নারীবাচক, এই জন্য এখানে আমরা নারীবাচক ইসমে ইশারা ব্যবহার করেছি তিলকা, এবং আমরা নারীবাচক সিফাত জাদিদাতুন ব্যবহার করেছি। অ্যাডজেক্টিভকে আরবিতে সিফাত বলা হয়। তিলকা নাযরাতুন জাদিদাতুন, তাহলে এই বাক্যটির অর্থ হয় ওইটা একটি নতুন চশমা। তারপরে যে বাক্যটি আছে সেটা হলো হাদা সারিরুন। হাদা সারিরুন, হাদা মানে এটা, সারিরুন মানে একটি খাট। তাহলে হাদা সারিরুন মানে দাঁড়ায় এটা একটি খাট। তারপরের বাক্যটি হলো যালিকা কুফলুন। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন কুফলুন মানে একটি তালা। তাহলে যালিকা কুফলুন মানে দাঁড়ায় ওইটা একটি তালা। এখন এই বাক্যগুলো যদি আমি আরো একবার পড়ি তাহলে এইভাবে পড়তে হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এবং আপনারা নিজেরাও এটা চেষ্টা করবেন একা একা। ক্লাসের শেষে আপনারা চাইলে আমাকে শোনাতে পারেন অথবা আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। আমি আবারও পড়ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। হাদা কিতাবুন, শুরু থেকে। হাদা কিতাবুন, এটা একটি বই। হাদা কিতাবুন জাদিদুন, এটা একটি নতুন বই। যালিকা সাআতুন, ওইটা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, ওইটা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, ওইটা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি নতুন সুন্দর পতাকা। তারপরে হাদিহি মানে এটা, মিরওয়াহাতুন মানে একটি পাখা। হাদিহি মিরওয়াহাতুন মানে এটা একটি পাখা। হাদিহি এটা, মিরওয়াহাতুন একটি পাখা, জাইয়িদাতুন ভালো। হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটা একটি ভালো পাখা। তারপরে তিলকা হাকিবাতুন সগীরাতুন, তিলকা ওইটা, হাকিবাতুন একটি ব্যাগ, সগীরাতুন ছোট। তিলকা হাকিবাতুন সগীরাতুন, ওইটা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, তিলকা ওইটা, হাকিবাতুন একটি ব্যাগ, জামিলাতুন সুন্দর। তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওইটা একটি সুন্দর ব্যাগ। হাদা বাইতুন সগীরুন, হাদা এটা, বাইতুন ঘর, সগীরুন ছোট। হাদা বাইতুন সগীরুন মানে এটা একটি ছোট ঘর। যালিকা মানে উহা, মসজিদুন একটি মসজিদ, কবীরুন বড়। যালিকা মসজিদুন কবীরুন মানে ওইটা একটি বড় মসজিদ। তারপরে হাদিহি মানে এটা, মিদল্লাতুন একটি ছাতা, কদিমাতুন পুরনো। হাদিহি মিদল্লাতুন কদিমাতুন মানে এটা একটি পুরনো ছাতা। তিলকা উহা, নাযরাতুন একটি চশমা, জাদিদাতুন নতুন। তিলকা নাযরাতুন জাদিদাতুন, উহা একটি নতুন চশমা। হাদা মানে এটা, সারিরুন মানে খাট। হাদা সারিরুন মানে এটা একটি খাট। যালিকা মানে উহা, কুফলুন মানে একটি তালা। যালিকা কুফলুন মানে ওইটা একটি তালা। আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পেরেছেন এবং এগুলো বুঝতে পেরেছেন। আশা করব আপনারা নিজেরাও এগুলো বাসায় পড়ে নেবেন। আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয় প্রতি ক্লাসের শেষেই। আপনারা সেই পিডিএফ গুলো অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং সেই পিডিএফ গুলো দিয়ে দেখে পড়ার চেষ্টা করবেন। এখন আমরা নতুন কিছু শব্দ শিখব।
তারপরে আমরা আমাদের পরবর্তী ক্লাস বা পরবর্তী অংশে চলে যাব ইনশাআল্লাহ। তো এখানে আমরা প্রথমেই একটা শব্দ দেখতে পাচ্ছি কলাং সুয়াতুন। কলাং সুয়াতুন মানে হলো একটি টুপি অথবা ক্যাপ বলতে পারি আমরা। তাহলে কলাং সুয়াতুন মানে একটি ক্যাপ অথবা একটি টুপি। তাহলে কলাং সুয়াতুন মানে একটি টুপি। তারপরে শব্দটি হচ্ছে বিসাদাতুন, যেখানে মাথা রেখে আমরা শুয়ে থাকি অথবা ঘুমাই, বালিশ। বিসাদাতুন মানে একটি বালিশ। বিসাদাতুন একটি বালিশ। তারপরের শব্দটি হচ্ছে ইমামাতুন। ইমামাতুন মানে একটি পাগড়ি। ইমামাতুন যেটা আমরা মাথায় পরিধান করি, যে পাগড়ি রয়েছে সেটাকে ইমামা বলা হয় আরবিতে। ইমামাতুন মানে একটি পাগড়ি। তারপরের শব্দটি হচ্ছে লিবাসুন। লিবাস মানে হলো পোশাক। লিবাসুন মানে পোশাক। এটা যে কোনো ধরনের পোশাককে লিবাস বলা যেতে পারে। যেমন পাগড়িও হচ্ছে একটা লিবাস, আমাদের শার্ট একটা লিবাস, টি শার্ট একটা লিবাস, তারপরে পাজামা একটা লিবাস, প্যান্ট একটা লিবাস। মানে এই সবগুলো পোশাক, যে কোনো ধরনের পোশাককেই লিবাস বলা হয়। লিবাসুন মানে একটি পোশাক। তারপরে শব্দটি হচ্ছে মিন্দিলুন। মিন্দিলুন মানে একটি রুমাল। মিন্দিলুন মানে একটি রুমাল। যে রুমাল আমরা হাতে রাখি সেটাও মিন্দিলুন হতে পারে, অথবা যে রুমাল আমরা মাথায় পরি সেইটাও মিন্দিল হতে পারে, অথবা যে কোনো ধরনের রুমালকেই মিন্দিল বলা হয়। তাহলে মিন্দিলুন মানে একটি রুমাল। মিন্দিলুন মানে একটি রুমাল। তারপরে শব্দটি হলো কমিসুন। কমিসুন মানে হলো একটি জামা। তাহলে এখানেও রয়েছে কমিসুন মানে জামা, লিবাসুন মানেও পোশাক বলেছি। লিবাসুন মানে সব ধরনের পোশাককে বোঝায়, আর কমিসুন মানে হলো শুধু উপরের পার্ট, যেটা উপরে পরা হয় সেটাকে কমিস বলা হয়। মেয়েরা সাধারণত বাংলাদেশে কমিস বা শব্দটি ব্যবহার করে থাকেন, যদিও কমিস শব্দটি শার্ট, টি শার্ট সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। উপরের পোশাক বোঝানোর জন্য কমিসুন শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কমিসুন মানে একটি জামা। হিদাউন। হিদাউন মানে একটি জুতো। হিদাউন মানে একটি জুতো। আশা করছি আপনারা আমার শব্দগুলো ভালোভাবে শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাহলে আসুন আরো একবার দেখে নেওয়া যাক। কলাং সুয়াতুন শব্দটির অর্থ হচ্ছে একটি টুপি অথবা একটি ক্যাপ। তারপরে শব্দটি বিসাদাতুন। বিসাদাতুন মানে একটি বালিশ। এখানে যদিও দুইটা বালিশের ছবি দেওয়া আছে, তবে বিসাদাতুন মানে একটি বালিশ বোঝাবে। আর দুইটা বালিশ বোঝাতে হলে বিসাদাতানি শব্দ বলতে হবে। আর কিভাবে দুইটা বানানো যায় সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব, পরবর্তীতে আপনারা জেনে যাবেন। আলিফ আর নুন যোগ করলেই সবগুলো দুই বচন হয়ে যাবে। যেমন বিসাদাতুন হয়ে যাবে বিসাদাতানি, ইমামাতুন হয়ে যাবে ইমামাতানি, লিবাসুন হয়ে যাবে লিবাসানি। তো সেটা আমরা পরে শিখবো, সেটা নিয়ে এখন এত ভয় পাওয়ার কিছু নেই অথবা ঝামেলা নেওয়ার প্রয়োজন নেই। তাহলে বিসাদাতুন শব্দটির মানে হলো একটি বালিশ। বিসাদাতুন মানে একটি বালিশ। ইমামাতুন মানে হলো একটি পাগড়ি। ইমামাতুন মানে একটি পাগড়ি। তারপরে রয়েছে লিবাসুন শব্দটি। লিবাসুন মানে একটি জামা, পোশাক। লিবাসুন মানে একটি পোশাক। মিন্দিলুন মানে একটি রুমাল। মিন্দিলুন মানে একটি রুমাল। কমিসুন মানে একটি জামা। কমিসুন মানে একটি জামা। হিদাউন মানে একটি জুতো। হিদাউন মানে একটি জুতো। মাশাআল্লাহ। তো এই শব্দগুলো ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব আগামী ক্লাসে। আর আপনাদের যে কাজ থাকবে সেটা হচ্ছে এই শব্দগুলো মুখস্থ করে নেওয়া। এখন চলে আসুন আমাদের পরবর্তী সেশনে। তো পরবর্তী সেশনে থাকছে সূরাতুল মাসাদ, যে সূরাটাকে আমরা সূরা লাহাব নামে চিনে থাকি। তো এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাসাদ এবং এটাকে সূরায়ে লাহাবও বলা হয়। তো সূরা আল মাসাদের মানে কি? মাসাদ এর মানে হলো পাকানো রশি। সূরাতুল মাসাদ মানে হলো এমন একটা সূরা যেটা পাকানো রশি সম্পর্কিত, অথবা পাকানো রশি আপনারা নিশ্চয়ই চিনেন,
যেই দুইটা পার্ট থাকে অথবা 3-4টা পার্ট একসাথে মিলিয়ে পেঁচানো অবস্থায় শক্ত মজবুত করে একটা পাকানো হয় যে রশিকে, সেটাকে মাসাদ বলা হয়, অথবা পাকানো রশি, শক্ত রশিকে পাকানো রশি বলে। অথবা এটা হতে পারে খেজুর গাছের ছাল দিয়ে তৈরি করা হয়েছে এরকম একটা রশি, যেটাকে খেজুর গাছের ছাল দিয়ে তৈরি করা যেই সুতার মতো আছে, এগুলোকে একসাথে মিলিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়েছে, এরকম রশিকে মাসাদ বলা হয়। আর এই সূরার আরো একটা নাম হচ্ছে লাহাব। লাহাবের মানে হলো অগ্নিস্ফুলিঙ্গ, মানে আগুনের লেলিহান শিখা, সেটাকে বলা হয় লাহাব। যেহেতু এখানে আগুনের লেলিহান শিখার ব্যাপারেও কথা বলা হয়েছে, এই জন্য এই সূরাকে সূরায়ে লাহাবও বলা হয়। তো আমাদের দেশে বা আমাদের এলাকায় এই সূরাটি সূরায়ে লাহাব নামেই পরিচিত। তাহলে আমরা মাসাদ এবং লাহাবের অর্থ জেনে গেলাম। তো এখন আসুন আমরা এই পুরো সূরাটার অনুবাদ জেনে নেই। প্রথমে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, অন্যান্য সূরার মতোই, যেটা প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে। প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, এটা হচ্ছে সালাতের মধ্যে সুন্নত, এবং কোরআন তেলাওয়াতের সময়ও এটা পাঠ করা ভালো, সুন্নত। আর কোরআনুল কারীম তেলাওয়াতের শুরুতে অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা হচ্ছে ওয়াজিব, যদিও সেটা কোরআনুল কারীমের সূরার কোনো অংশ নয়। তবে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরাগুলোর অংশ বা সূরাগুলোর শুরুতে লেখা হয়েছে। প্রথম যে আয়াতটা রয়েছে সেখানে আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব। তাব্বাত মানে হলো ধ্বংস হয়ে গেছে, মানে এটা পাস্ট ফর্মে থাকা একটা ভার্ব। তাব্বাত মানে ধ্বংস হয়ে গেছে। ইয়াদুন মানে হলো হাত, আর এখানে আছে ইয়াদা মানে হলো দুই হাত। তাব্বাত ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব, আবি লাহাব মানে হলো আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। তো এই যে আবু লাহাব একটা নাম দেওয়া হয়েছে, এটা ইসলাম থেকে ওই ব্যক্তিকে দেওয়া হয়েছে এই নামটি। আসলে ওই লোকটির নাম আবু লাহাব ছিল না, ওই লোকটির প্রকৃত নাম হচ্ছে আব্দুল উজ্জা। উজ্জা হচ্ছে তাদের উপাসনীয় একজন উপাস্য, যার উপাসনা তারা করত, যার পূজা তারা করত, একটা মূর্তি। তো কাল্পনিক একটা চরিত্র, কাল্পনিক একটা দৈব শক্তি সম্পন্ন একটা চরিত্র, যাকে তারা উজ্জাহ নাম দিয়েছিল, এবং সেই উজ্জার আব্দ অথবা বাধ্যগত এই অর্থটা প্রকাশ করার জন্য তারা আব্দুল উজ্জা তার নাম রেখেছিল। মানে সবাই রাখিনি, পারিবারিকভাবে তার নাম আব্দুল উজ্জা রাখা হয়েছে। যেহেতু আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে এই সূরা নাজিল করেছেন, এবং এই সূরাতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আবু লাহাব বলে সম্বোধন করেছেন, এই জন্য পরবর্তীতে সেই লোকটির নাম আবু লাহাব হয়ে গেছে, বা সবার কাছে তিনি আবু লাহাব, সেই ব্যক্তিটি আবু লাহাব হিসেবে পরিচিত হয়ে গেছে। তো আসুন শুরুতেই আমরা একটু দেখি যে এই সূরাটা আল্লাহ তাআলা কেন ওই ব্যক্তি সম্পর্কে নাজিল করলেন। আল্লাহ তাআলা যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছিলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার পরিবারস্থ এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে সতর্ক করো, ভীতি প্রদর্শন করো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের উপরে উঠেছেন। উঠার পরে তিনি আরবের লোকদেরকে সম্বোধন করে ডেকেছেন। ডাকার পরে, এই ঘটনা আপনারা জানেন, ডাকার পরে সবাই আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। তাদেরকে বলেছিলেন যে যদি আমি তোমাদেরকে কোনো শত্রুর সংবাদ দেই যে শত্রু আসছে, তাহলে তোমরা কি বিশ্বাস করবে? তখন সবাই বলল যে আমরা বিশ্বাস করব, কারণ তুমি কখনোই মিথ্যা বলনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন, আমি তোমাদেরকে একটা অলৌকিক একটা শক্তির সংবাদ দিচ্ছি, মানে অদৃশ্যের একটা ক্ষতির সংবাদ দিচ্ছি, যে ক্ষতি তোমাদের দিকেই আসছে। আর এই ক্ষতি থেকে বাঁচার জন্য অবশ্যই তোমাদের আল্লাহকে মেনে নিতে হবে। তো এই দাওয়াত দেওয়ার পরে এই যে আব্দুল উজ্জা, যার ব্যাপারে এই সূরা নাজিল হয়েছে, ওই আব্দুল উজ্জা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছিল
তাব্বান লাকা আলিহাযা জামা'তানা, তোমার ধ্বংস হোক, তাব্বান লাক, তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যই কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো, এই উদ্ভট কথা বলার জন্যই? তো যেহেতু সেই সর্বপ্রথম বিরোধিতা করেছে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে অভিশাপ করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে এই সূরা নাজিল করেছেন। এবং আল্লাহ তাআলা এখানে বুঝাতে চাচ্ছেন যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবেন না, বরং ধ্বংস হবে এই ব্যক্তি এবং এই ব্যক্তির অনুসারী যারা রয়েছে এবং এই ব্যক্তির মতো যারা কাজ করবে তারা সবাই ধ্বংস হবে। তো এই প্রেক্ষাপটকে সামনে রেখেই এই সূরা নাজিল হয়েছে, সূরাতুল মাসাদ অথবা সূরা লাহাব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে প্রথম যে আয়াত রয়েছে সেই আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। তাব্বাত মানে বলেছিলাম কি, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা মানে দুই হাত, আবি মানে বাবা, লাহাব মানে হলো অগ্নিস্ফুলিঙ্গ বা আগুনের লেলিহান শিখা। তাহলে আগুনের লেলিহান শিখার পিতা বলা হয়েছে তাকে। তার মানে হলো যে সে এমন ভাবে আগুনে যাবে যে তাকে আগুনের বাবাও বলা যেতে পারে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন, তার নাম কিন্তু আবু হুরায়রা না, তাকে আবু হুরায়রা ডাকা হয়েছে। আল্লাহ রসুল তাকে আবু হুরায়রা বলেছেন, বিড়ালের বাবা, মানে ছোট্ট একটা, হুরায়রা মানে ছোট্ট বিড়াল। তো আবু হুরায়রা সবসময় তার কাছে কাছে ছোট্ট বিড়াল রাখতেন, নিয়ে নিয়ে ঘুরতেন, এজন্য তাকে নাম রেখেছেন আবু হুরায়রা বা বিড়ালের পিতা। তো এটা বলা হয় আবু তুরাব, আবু হুরায়রা, আবু লাহাব, এই শব্দগুলো মূলত ওই জিনিসটার সাথে সম্বন্ধিত করে তাকে বলা হচ্ছে এই জন্য যে ওই জিনিসটা, ওই অবজেক্টটি তার সাথে অনেক বেশি যায় এবং সে যেখানে যেখানে আছে ওই বস্তুটি সেখানে সেখানে আছে। তো এটা বোঝানোর জন্য মূলত অমুক এর পিতা, অথবা আমরা যেমন বলি যে পড়ালেখার পোকা, মানে হচ্ছে সে সবসময় পড়ালেখা করে। পড়ালেখার পোকা এটা না অর্থ যে সে বই খাতাপত্র সবকিছু পোকার মতো কেটে ফেলে নষ্ট করে। তো আবি লাহাব মানেও হচ্ছে লাহাব বা অগ্নিস্ফুলিঙ্গের পিতা, জেনেটিক্যাল পিতা হওয়া জরুরি না এখানে। এটা হচ্ছে মেটাফরিক্যাল একটা শব্দ ব্যবহার আল্লাহ তাআলা করেছেন, যার অর্থ হলো যে যেখানেই অগ্নিস্ফুলিঙ্গ বা আগুনের লেলিহান শিখা রয়েছে সেখানেই আবু লাহাবের অস্তিত্ব কল্পনা করা যায়। মানে হলো তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এই লেলিহান শিখা, সে কখনোই এই শিখা থেকে বা আগুনের স্ফুলিঙ্গ থেকে বাঁচতে পারবে না, আর তার পক্ষে বাঁচা সম্ভবও নয়। তো আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। মানে আল্লাহ যদি বলে ধ্বংস হয়ে গেছে তাহলে তার মানে এটা অবশ্যই ধ্বংস হয়ে যাবে। তো আবু লাহাবের হাত বা আবু লাহাব তখনও পর্যন্ত ধ্বংস হয়নি যখন এই আয়াত নাজিল হয়েছে বা এই কোরআনুল কারীমের এই সূরাটি নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা পাস্টের ভার্ব ব্যবহার করেছেন, মুজারে বা ফিউচার টেন্স ব্যবহার করেননি, আল্লাহ পাস্ট টেন্স ব্যবহার করেছেন। পাস্ট টেন্স ব্যবহার করার অর্থ হলো যে হয়ে গেছে এরকমই ধরে নাও যে সে ধ্বংস হয়ে গেছে, তার মানে সে ধ্বংস হয়ে যাবে এটা নিশ্চিত, তাতে কোনো সন্দেহ নেই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ আচ্ছা, তাব্বাত ইয়াদা আবি লাহাব কি বলেছিলাম অর্থ আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। ওয়া তাব্বা, ওয়া তাব্বা মানে ওয়া মানে এবং, তাব্বা মানে সে নিজেও ধ্বংস হয়ে যাক বা সে নিজেও ধ্বংস হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে অবশ্যই এবং সে নিজেও ধ্বংস হবে। মা আগনা, মা মানে হলো না, মানে নেগেটিভ। মা আগনা, আগনা মানে হলো উপকারে আসা, যেটা আমাদের কাজে লাগছে এটাকে বুঝানো, মানে আগনা কাজে লাগবে না, মা আগনা তার কোনো কাজে লাগবে না। অথবা এখানে যেহেতু পাস্টের সিগা, পাস্ট ফর্ম, এই জন্য আমরা বলতে পারি মা আগনা তার কোনো কাজে আসেনি, আনহু তার কোনো কাজে আসেনি, মালুহু তার সম্পদ, তার মাল সম্পদ এগুলো কোনো কিছুই তার কাজে আসেনি, তার মানে এগুলোর কোনো কিছুই তার কাজে আসবে না। মা আগনা আনহু মালুহু, তার সম্পদ কোনো কিছুই তার কাজে আসবে না। তো আনহু মানে তার থেকে, তো মা আগনা কোনো কাজে আসবে না, আনহু তার, মালুহু তার সম্পদ।
তার সম্পদ তার কোনো কাজে আসবে না। ওয়ামা কাসাবা, এবং যা সে উপার্জন করেছে। কাসাবা মানে উপার্জন করেছে। ওয়ামা কাসাবা, আর এখানে মা মানে নেগেটিভ না, মা মানে হচ্ছে যা, মানে যা সে উপার্জন করেছে। তাহলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মানে আবু লাহাবের সম্পদ তার কোনোই কাজে আসবে না, এবং যা সে উপার্জন করেছে তাও কিছু তার কাজে আসবে না। মানে সে যত আহ, হচ্ছে সম্মান, মান, মর্যাদা অর্জন করেছে, সে যত ভালো কাজ করেছে, মানুষকে কিছু না কিছু সাহায্য তো করেছে অবশ্যই একজন নেতা হিসেবে, তো তার যেই উপার্জন ছিল, মানুষের কাছ থেকে সে যা উপার্জন করেছে, এগুলো কোনো কিছুই তার কাজে আসবে না, এবং যা সে সম্পদ জমা করেছে সেগুলো তার কোনোই কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবিন, সায়াসলা নারান, অচিরেই, সা মানে হলো অচিরেই, ইয়াসলা তাকে নিয়ে যাওয়া হবে, তাকে নিক্ষেপ করা হবে, তাকে আহ প্রবিষ্ট করা হবে, নারান আগুনের মধ্যে। অচিরেই সে আগুনে প্রবিষ্ট হবে, অচিরেই সে আগুনে প্রবেশ করবে। কেমন আগুন? সেই আগুনের একটা ক্যারেক্টার অথবা আগুনের একটা অ্যাডজেক্টিভ এখানে বলে দিচ্ছে, যাতা লাহাব। যাতা মানে হলো ওয়ালা, আমরা বলি যে চশমাওয়ালা অথবা গাড়িওয়ালা, বাড়িওয়ালা। তো যাতা মানে হলো ওয়ালা। লাহাব মানে যেটা আগেই বলেছিলাম অগ্নিস্ফুলিঙ্গ বা আগুনের লেলিহান শিখা। তো আগুনের লেলিহান শিখাওয়ালা আগুন, মানে আগুনের লেলিহান শিখা সমৃদ্ধ যেই আগুন রয়েছে, সেটা সাধারণ কোনো আগুন না, এমন আগুন যেখানে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে বারবার। তো প্রবল আগুন, প্রখর আগুন, যে এই প্রবল আগুনের মধ্যে সে অচিরেই প্রবেশ করবে। ওয়া এবং ইমরাআতুহু, ইমরাআতুন মানে হলো নারী, আর এখানে তার নারী, তার নারী, ইমরাআতুহু মানে তার নারী, তার নারী মানে তার স্ত্রী বোঝানো হয়েছে। ওয়া ইমরাআতুহু, এবং তার স্ত্রীও কি করবে? সে আগুনে প্রবেশ করবে। লেলিহান আগুনে তার স্ত্রী এবং সে নিজে প্রবেশ করবে খুব শীঘ্রই, এটা বেশি দেরি না। হাম্মালাতুল হাতাব, এখানে তার স্ত্রীর একটা বৈশিষ্ট্য বলা হচ্ছে। তার স্ত্রীর বৈশিষ্ট্য হলো সে ছিল হাম্মালা। হাম্মালাতুন মানে হলো বহনকারিণী, যিনি বহন করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়। তো হাম্মালাতুন, তিনি কি নিয়ে যায় বহন করে? আল হাতাব, হাতাব মানে হলো ইন্ধন, মানে যেটা দিয়ে আগুন লাগানো হয়, যেটা দিয়ে আগুন জ্বালানো হয়, মানে জ্বালানি, জ্বালানিকে বলা হয় হাতাব। এখন ওই সময়কার জ্বালানি অথবা কাষ্ঠখণ্ড কি কি ছিল? গাছের ডালপালা, এইগুলো। তো সে বিভিন্ন পাহাড় জঙ্গল এখান থেকে সেখান থেকে গাছপালার ডালপালা সংগ্রহ করতো সে, এটা হতে পারে। অথবা সে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে রাস্তায় সে কাঁটা বিশিষ্ট গাছের ডাল বিছিয়ে রাখতো, যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হাঁটতে কষ্ট পান, যেন তার চলতে কষ্ট হয়। তো এই জন্য তার একটা নাম হলো হাম্মালাতুল হাতাব, মানে সে কাষ্ঠ বহনকারিণী বা ইন্ধন বহনকারিণী। তো এই মহিলার একটা ক্যারেক্টার এখানে বলা হলো যে আবু লাহাব অচিরেই ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব সে আগুনে প্রবেশ করবে, এবং তার স্ত্রী যে কিনা এই গাছপালা, গাছের ডালপালা সংগ্রহ করে বা গাছের ডালপালাকে বহন করে আনে, সেই মহিলাও এই আগুনে অচিরেই প্রবেশ করবে। ফি জিদিহা, তার ফি মানে মধ্যে, জিদুন মানে হলো আমরা বলতে পারি গলা। তো আরবিতে জিদুন মানে এমন গলাকে বলা হয়, এমন নেক যেখানে নেকলেস থাকে, সাজানো থাকে, গহনা দিয়ে অলংকৃত থাকে। গহনা দিয়ে সাজানো গলাকে, গহনা দিয়ে সাজানো নেককে বলা হয় জিদুন। তো এখানে ওই মহিলার জিদের কথা বলা হচ্ছে, তার মানে তার গলার কথা বলা হচ্ছে। অবশ্যই তার গলা হয়তো বা কোনো অলংকার দ্বারা সুসজ্জিত ছিল। তো আমরা তাফসীরের কিতাবে যেটা পাই সেটা হচ্ছে সেই মহিলার গলায় এক ধরনের মুক্তার মালা ছিল, অথবা এক ধরনের মূল্যবান রত্নের
মালা ছিল। তো সেই মালাটি সে রেখে দিয়েছিল এবং সে প্রায়ই বলতো যে প্রয়োজন হলে এই মালা বিক্রি করে হলেও, এই মুক্তার মালা বিক্রি করে হলেও আমি মুহাম্মাদের বিরোধিতা করব, নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে, তো এটা তার ছিল প্রতিজ্ঞা। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে মুখ করে এখানে জিদুন শব্দটা ব্যবহার করেছেন, তাকে উপহাস করে আল্লাহ তাআলা এখানে জিদুন শব্দটা ব্যবহার করেছেন। ফি জিদিহা, তার সুসজ্জিত গলায় থাকবে, কি থাকবে তার গলায়? তার গলায় থাকবে হাবলুন। হাবলুন মানে হলো রশি, হাবলুন মানে রশি। কেমন রশি? মিম মাসাদিন। মাসাদের অর্থ আগেই বলেছিলাম, মাসাদের অর্থ মানে হলো পাকানো রশি, মানে পাকানো রশি যেগুলো রয়েছে একেবারে শক্ত মজবুত পাকানো রশি, খেজুর গাছের ছাল দিয়ে যেই রশি বানানো হয় এমন শক্ত মজবুত রশি তার গলায় থাকবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় এরকম শক্ত বেড়ি থাকবে, রশির বেড়ি থাকবে। মানে সে জাহান্নামে গেলে তার গলায় এরকম বেড়ি পরানো থাকবে শক্ত রশি দিয়ে, যেটা ভেদ করে বা যেটা ছিন্ন করে সে বের হয়ে আসতে পারবে না, তাকে জাহান্নামে এমন ভাবে বেঁধে রাখা হবে। আশা করছি আপনারা সূরাটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আবারও দেখি যে আবু লাহাবের তিরস্কার করে এবং আবু লাহাবের ভবিষ্যৎ বলে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন যে ভবিষ্যতে তার সাথে কি ঘটনা ঘটবে। তো ভবিষ্যতে কি ঘটবে? তার হাত ধ্বংস হবে, তার মানে সে নিজেই ধ্বংস হয়ে যাবে। এবং তার হাত মানে হলো তার শক্তি সামর্থ্য, তার যেই বর্তমানে শক্তি সামর্থ্য আছে এগুলো একদিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এবং তার যে সম্পদ রয়েছে সেই সম্পদ ধ্বংস হবে এবং যেই উপার্জন সে করেছে মানুষের কাছ থেকে, মান সম্মান মর্যাদা, সবকিছু ধুলায় মিশ্রিত হয়ে যাবে, সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। সায়াসলা নারান যাতা লাহাব, সে একেবারে অগ্নিস্ফুলিঙ্গ বিশিষ্ট আগুনের লেলিহান শিখায় প্রবেশ করবে এবং সাথে সাথে তার স্ত্রীও প্রবেশ করবে, যে স্ত্রী নাকি হাম্মালাতাল হাতাব, কাষ্ঠখণ্ড বহন করে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। এবং ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, সেই মহিলার, সেই নারীর গলায় থাকবে এমন একটা রশি যেটা শক্ত মজবুত বেড়ি পরানো থাকবে সেই মহিলার গলায়। এখন আবু লাহাব কে ছিলেন? আব্দুল উজ্জা কে ছিলেন? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই একজন চাচা ছিলেন তিনি। এবং যেই মহিলার কথা এখানে বলা হলো তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই একজন চাচি ছিলেন। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবল বিরোধিতা করেছে সব সময়। এই জন্য তাদের পরিণাম ব্যক্ত করে এই সূরাতে তাদের ব্যাপারে বলা হয়েছে। তো এখন আসলে আমরা পুরো সূরাটাকে আরবিতে একবার পাঠ করি। আপনারা এটা একবারে বুঝতে না পারলে বারবার এটাকে শুনতে পারেন, ভিডিও আপলোড করে দেওয়া হবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ বারবার। আমি পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب। ওয়াতাব্বা বললাম কারণ হচ্ছে মানে এখানে ওয়াতাব এটা হলো কলকলার হরফ, যেখানে লাল লাল চিহ্ন দেওয়া আছে এগুলো কলকলার হরফ। এখানে আপনারা যখন থামবেন তখন ধাক্কা দিয়ে থামতে হবে। তারপরে এখানে যে সবুজ চিহ্ন যেগুলো রয়েছে এগুলাতে গুন্না হবে, লাহাবিউ ওয়াতাব, লাহাবিউ বলে আমি একটু দেরি করলাম, তাহলে এখানে গুন্না হলো। আচ্ছা, আবার পড়ছি। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد।
একবারে না হলে আপনারা এটা কয়েকবার শুনে নিতে পারেন ভিডিওটাকে ডাউনলোড করে অথবা ভিডিও থেকে। আচ্ছা, এখন সূরাতুল মাসাদের মধ্যে মূল যে বিষয়গুলো ছিল সেগুলো আরেকবার দেখে নিই। মাসাদের অর্থ হলো মজবুত রশি। যেই শব্দটা মাসাদ শব্দটা একেবারে শেষে রয়েছে এবং এই সূরার নামও হচ্ছে সূরাতুল মাসাদ। এবং সূরার আরেকটা নাম হলো সূরায়ে লাহাব। আর লাহাব মানে হলো অগ্নিস্ফুলিঙ্গ। কোরআনের ১১১তম সূরা এটা। এবং আবু লাহাবের আসল নাম ছিল আব্দুল উজ্জা, যেটা আমরা শুরুতেই বলেছি। এবং আবু লাহাবের স্ত্রীর নামটা বলা হয়নি। আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে আরওয়া। তো আরওয়া ছিল আবু লাহাবের স্ত্রী। এবং জাহান্নামে আরওয়ার গলায় থাকবে লোহার তারের পাকানো রশি। জাহান্নামে সে যখন যাবে তখন তার গলায় থাকবে লোহা দিয়ে পেঁচানো, লোহার তার দিয়ে বানানো রশি। তো এই হচ্ছে সূরাতুল মাসাদের মূল বিষয়গুলো। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন বলে আপনাদেরকে সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমাদের ক্লাসটি এখানেই শেষ হলো। তো আশা করছি আপনারা ক্লাসটি পুরোটাই বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।